টাঙ্গাইলের ঘাটাইলের ৫ ডিগ্রি এলাকার ৬০ বছর বয়সী তাজেল মীর প্রতিবন্ধী হওয়ায় জীবনের তাগিদে এক হাত এক পা অবশ থাকায় অপর এক হাত ও এক পা দিয়েই প্যাডেল ফ্যান চালাতেন তিনি। থাকতেন জরাজীর্ণ একটি ঘরে। ঘরে থাকার চৌকি ছাড়া নেই আর কোনো আসবাবপত্র। বিষয়টি জানতে পারেন সিরাজগঞ্জের মানবিক ফেরিওয়ালা মামুন বিশ্বাস। পরে তিনি চলে আসেন সেই গ্রামে। তার সাথে যোগ দেন টাঙ্গাইলের ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার। পরে তারা চলে যান একটি অটো ভ্যান তৈরির কারখানায়। এর আগে মামুন বিশ্বাস তাজেল মীর ও তার স্ত্রীর জন্য নতুন জামা কাপড় কেনেন। এদিকে একটি নতুন অটো ভ্যান তৈরি করা হয় ৬২,০০০ টাকা দিয়ে। অটো ভ্যান তৈরির সম্পূর্ণ সময় সাথে থেকে তাজেল মীর নিজ হাতে সবকিছু দেখতে থাকেন। নতুন ভ্যান পেয়ে খুশিতে আত্মহারা তিনি। পরে তাজেল মীরকে তার সেই নতুন অটো ভ্যানে বসিয়ে অন্য এক অটো চালক দিয়ে ভ্যান চালিয়ে যেতে থাকি তাজেল মীরের বাড়ির দিকে। তাজেল মীর নতুন হওয়ায় তার হাতে আগেই ভ্যানটি তুলে দেয়া হয় না দুর্ঘটনার ভয়ে। ভ্যানটি যাচ্ছে তার বাড়ির দিকে আর আমরা ফলো করছি পেছন থেকে। আমাদের গাড়ি তাজেল মীরের বাড়ি পর্যন্ত না যাওয়ায় সেই অটো ভ্যানে যাত্রী হয়ে বসি আমরা সবাই। পরে অটো ভ্যানটি নেওয়া হয় তার বাড়িতে, নিয়ে রাখা হয় তার ঘরের সামনে। নতুন অটো ভ্যান পেয়ে খুশিতে আত্মহারা তাজেল মীর ও তার স্ত্রী। যেখানে প্যাডেল ভ্যান চালিয়ে সারাদিনে সর্বোচ্চ ১০০ টাকা ইনকাম করতেন তাজেল মীর, সেখানে এখন তিনি হয়তো একটু বেশি ইনকাম করতে পারবেন। আগের থেকে কিছুটা হলেও ভালো চলবে তার সংসার। অটো ভ্যান ছাড়াও ৩ বস্তা চাল, কাঁচা বাজার ও নগদ টাকা তুলে দেয়া হয় তাজেল মীরের পরিবারের হাতে। মামুন বিশ্বাসরা আছে বলেই হয়তো এখনও প্রতিনিয়তই হাসি ফুটছে অসহায় ও দরিদ্র মানুষের মুখে। মামুন বিশ্বাসরা বেঁচে থাকুক হাজার হাজার বছর।